হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আর স্ক্রিনের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে স্কুলের ছেলেমেয়েরা আসলে মাঠে কি করছে। আর আপনাদের হতাশ হবার কোনো কারণ নেই, আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ভিডিওটা কি উপলক্ষে হচ্ছে এবং স্ক্রিনে এই ছাত্রছাত্রীরা কি করছে ফাঁকা মাঠের মধ্যে। আর বেশি কথা বাড়াবো না, তাহলে চলে যাওয়া যাক এই ভিডিওর বিষয়টা নিয়ে। আসলে কম বেশ আমরা সবাই স্কুল প্রতিষ্ঠান এবং কলেজে লেখাপড়া করে থাকি, আর লেখাপড়ার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক চর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সবাই কম বেশ জানেন আমি একজন নৃত্যশিল্পী, আর নৃত্যশিল্পীর নামটা অনেক সহজ, কিন্তু নৃত্যশিল্পী হয়ে ওঠাটা অনেক কঠিন। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। স্ক্রিনে যে ছেলে মেয়েদের দেখছেন, এরা একটি ডিসপ্লের জন্য প্র্যাকটিস চলছে। আর আসলে এই প্র্যাকটিসটা হলো একটি স্কুল প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর একটি অনুষ্ঠানের জন্য। যাই হোক, কথায় কথায় আপনাদের এই স্কুলটির নামটাই বলা হয়নি। স্কুলটি হলো আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানার সুনাম ধন্য একটি স্কুল, সেটি হলো নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুল। তাই বলি, আমাদের বাংলাদেশের প্রতিটা স্কুলেই প্রতিটা ছেলে মেয়েকে সাংস্কৃতিক চর্চাটা রাখা খুবই প্রয়োজন। হ্যাঁ, আর একটি কথা, নাচ শেখা যত সহজ, নাচ শেখানোটা অনেক কঠিন। আর একটি কথা না বললেই নয়, আর এই নাচটির পুরা কোরিওগ্রাফির কাজ আমি নিজে করেছি। আর এই নাচটি পুরাই দেশের গানের উপরে কাজ হয়েছে এবং অভিনয় দিয়ে কাজটি করা হয়েছে। আর যে কথাটা না বললেই নয়, আমার এই ডিসপ্লের জন্য আমাকে হেল্প করেছিল ওই স্কুলের 2টা ম্যাডাম। আর তাদেরকেও ধন্যবাদ জানাই আমাকে হেল্প করার জন্য। আসলে একা পারাটা অনেক টাফ হয়ে গেছিলো আমার জন্য, আর সীমিত সময়ের জন্য, বেশি সময়ও ছিল না স্পোর্টসের এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর। আর ডিসপ্লেটা পুরাই ছিল দেশের গানের ওপর, ছিল কোরিওগ্রাফির অনেক কাজ, যেমন ছিল কৃষক, রাখাল, জেলে, গ্রামের বধূ নিয়ে অনেক বিষয় নিয়ে কাজটা করা ছিল। আর আপনারা ভাবতে পারেন ডিসপ্লে তো অনেক সহজ, আসলে সেটা সহজ নয়। একটি ডিসপ্লে সাজাতে হলে অনেক পরিশ্রম করা লাগে, যেমন ড্রেস আপ, মেকআপ, অনেক কিছু নিয়ে একটি ডিসপ্লে তৈরি করা লাগে। তাই বলি, একটা নৃত্যশিল্পীর নামটা অনেক সহজ, কিন্তু একটা নৃত্যশিল্পী হওয়া অনেক কঠিন। যাই হোক, আর বেশি কথা পারবো না। কিছু ভিডিও স্কিপ করেছি, কিছু মনে করবেন না। আর ডিসপ্লের শেষ মুহূর্তটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনার সামনে আসবো।